আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু দুটো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলুর পরোটার জন্য আর যে উপকরণ লাগছে সেটা হচ্ছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা আর রসুন বাটা আর হোমমেড চাট মশলা। এবার আমি আলুগুলোকে ভালো করে স্ম্যাশড করে নেব। আলুটা ভালো করে স্ম্যাশড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখবার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে স্ম্যাশড আলুটা ভালো করে ঢেলে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ। এখানে আমি 1 টিস্পুন মতো লবণ দিয়েছি, পুরো নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। দিলাম হলুদ গুঁড়ো, সেটাও 1 টিস্পুন। দিয়ে দিলাম রেড চিলি পাউডার, এখানে আমি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম চিনি, এখানে 1/2 টিস্পুন মতো চিনি দিয়েছি। এটাও স্বাদ অনুযায়ী, যেমন যেটা পছন্দ করেন আপনারা মিষ্টি সেরকমই কিন্তু অ্যাড করবেন। এবার সবশেষে অ্যাড করছি আমার হোমমেড চাট মশলা, এটা পুরোপুরি কিন্তু বাড়িতে তৈরি করা। এটা 1 টিস্পুন আমি এখানে অ্যাড করেছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা আমার কমপ্লিট। এবার আমি এতে অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 কাপ মতো আটা ইউজ করলাম। এটা পুরোটাই আমি আটা তৈরি করব না, এতে কিছুটা আমি ময়দাও দেব। আটা ময়দা মিক্সড করে করলে পরে জিনিসটা খুব সুন্দর খেতে হয়। এখানে 2 কাপ ময়দা দিলাম। এবার ওই মশলাটার সাথে এই আটা ময়দা সহ ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই আমার জল লাগবে, জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে, খুব নরমও না খুব শক্তও না, খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি এখানে তেল ইউজ করতে পারেন কিংবা ঘি, আমি এখানে 1 টিস্পুন মতো ঘি দিয়ে ভালো করে মেখে দিলাম। মেখে এটাকে ভালো করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমি ডোগুলো কেটে কেটে মোট 8টা ডো বানিয়েছি। এবার ওখান থেকে আমি আস্তে আস্তে পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি। গ্যাসে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, একটু গরম করে নিয়ে পরোটাটা দিয়ে দেবো। প্রথমেই কোনো তেল বা ঘি ইউজ করলাম না, আগে পরোটাটাকে ভালো করে এমনি সেঁকে নেব। পরোটাটা আমি রিফাইন্ড অয়েলে ভেজে নেব, ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি রিফাইন্ড অয়েলটা ছড়িয়ে দেবো। চাইলে কিন্তু এতে বাটার দিয়েও আপনি করতে পারেন।
তো তেল দিয়ে ভেজে নেবার পর একটু ভাবলাম যে বাটার দিই, তাহলে ভালোই লাগবে। তো ওই জন্য 1 টিস্পুন মতো বাটার অ্যাড করেছি। দেখুন পরোটা কিন্তু আমার রেডি। এবার সার্ভ করবার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে সমস্ত পরোটা দিয়ে দিলাম। আর এরকম আলুর পরোটার সাথে যদি এটা সুন্দর স্বাদের চিকেন কষা হয়, তাহলে কিন্তু জিনিসটা জাস্ট জমে যায়। তো খুব সহজেই কীভাবে আলুর পরোটা তৈরি করতে হয় দেখতেই পেলেন এই ভিডিওটা থেকে। চাইবো আপনারাও এই ভিডিওটা ফলো করে নিজেরাও বাড়িতে বানান। কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।